তুষাররা তো আগামী দিনের ভবিষ্যৎ। বেশ ভালো কথা যে রাজনীতিতে কেন এলেন এলিম ভাই যদি বলে থাকে, আমি ধরলাম যে এটা বৈষম্য বিরোধীদের কথা বলা হয়েছে। এটা কিন্তু রাজনীতির, যখনই রাজনীতি এনসিপি, তখন কিন্তু তাদের মধ্যে একটা বাধ্যবাধকতা থাকে, একটা সীমাবদ্ধতা থাকে। কিন্তু যখনই বৈষম্য বিরোধী, তখন কিন্তু সীমা অসীম হয়ে যায়। কারণ ওটা হচ্ছে আন্দোলন আর এটা হচ্ছে একটা দল, দুইটাকে একাকার করা যাবে না। এনি ভাই এটাই বোঝাতে চেয়েছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, তারা ওইখানে ফরেন যে ডেলিগেটরা ছিল, ডিপ্লোমেটরা ছিল, তাদের সামনে এটা যে রাষ্ট্রের অপমান, মানে তুষারেরও অপমান, মনিরও অপমান, শাহেদেরও অপমান, আপনারও অপমান। তো এটা তো পাগলেও বুঝে, তাহলে তারা কেন বুঝলো না? ডিপ্লোমেটরা পালিয়ে চলে যেতে বাধ্য হলো এই অবস্থার মধ্যে। এটা তো রাষ্ট্রের অপমান। তো রাষ্ট্রের অপমান করার জন্য কি কোনো বিরোধী দল থাকে? এটা পৃথিবীর কোথাও শুনেছেন? এই কথা তো আজকেও বলা যেত, কালকেও বলা যেত। এটার জন্য 5টা অবরোধ করা যেত, 10টা সাংবাদিক সম্মেলন করা যেত, 20টা তর্ক করা যেত, 30টা এর বদলা প্রামাণ্যচিত্র জমা দেওয়া যেত না? দিন তো শেষ হয়ে গেল না? 2 বছর। আমরা তো এটা চাই না 2 বছর বেঁচে থাক, আমরা চাই 200 বছর, 2000 বছর বেঁচে থাক 24। তাইলে 24 তো হারিয়ে গেল না? একটা ভুল থেকে মানুষের অনেক শিক্ষা হয়। সেখানে সরকারও বলতো, যখন তুষারের প্রামাণ্যচিত্রটা ভালো হতো, তখন আমার মুখটাতেও তো একটা ছাই পড়তো।